মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় কি তাহলে শাকিব খানকে ডাবল রোলে দেখা যাবে? তাছাড়া প্রিন্স সিনেমা সম্পর্কে আরো কিছু ধামাকাদার আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। অন্যদিকে রকিং স্টার ইয়াসের মাচ অ্যাওয়ার্ডের টক্সিক সিনেমায় ভিলেন রোলে কাকে দেখা যাবে, সাথে ধুরন্ধর 2 এর ট্রেলার নিয়েও জানাবো এক্সক্লুসিভ কিছু আপডেট, যা জানার পর ধুরন্ধর ফ্যান্সরা এই সিনেমার জন্য আরো বেশি এক্সাইটেড হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ, অনেক বেশি ইন্টারেস্টিং এবং চমকে ভরপুর থাকবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি ধুরন্ধর 2 এর কাছে। ধুরন্ধর পার্ট 1 এর মেগা সাকসেসের পর 19 মার্চ রিলিজ হতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ধুরন্ধর 2। ইনসাইড রিপোর্ট থেকে জানতে পারলাম ধুরন্ধর 2 এর নতুন ট্রেলার কার্ড লক করা হয়েছে। ট্রেলারটা রান টাইম 3 মিনিট 40 সেকেন্ড, যা বেশ বড়। ট্রেলারটার মধ্যে পিওর ম্যাডনেস রেডি আছে দর্শকের জন্য। ইনসাইড ইনফো অনুযায়ী রণবীর সিং ও অর্জুন রামপাল সিকুয়েলটার মধ্যে আসছেন সলিড ভায়োলেন্ট অবতারে। নেক্সট লেভেলের অ্যাকশন, এক্সপ্লোজিভ বিএফএক্স আর টপ নচ মিউজিক সবকিছু মিলিয়ে ট্রেলারটা নাকি নেক্সট লেভেলের এক্সপেরিয়েন্স দিবে। আগের পার্টের মতন যদি এবারে ট্রেলারটাও ক্লিক করে যায় তাহলে ধুরন্ধর 2 এর হাইপ এক ধাপে অন্য লেভেলে চলে যাবে। ট্রেলারটি মার্চের ফার্স্ট উইকেন্ডে ড্রপ করার সম্ভাবনা রয়েছে। ট্রেলার দেখলে বোঝা যাবে এই সিনেমা কতটুকু প্রস্তুত টক্সিকের সাথে মোকাবেলা করতে। এখন বলি টক্সিক সিনেমার কথা। টক্সিক সিনেমার টিম এতটাই স্মার্টভাবে নিজেদের কাজ চালিয়ে গিয়েছে যে এখনো পর্যন্ত টক্সিক সিনেমায় মেইন ভিলেন বা মেইন অ্যান্টাগনিস্ট কে হবে সেই সম্পর্কে কেউ কিছু ধারণা করতে পারছে না। তবে এখন রিউমার উঠেছে মালায়ালাম অ্যাক্টর থনিবো থমাস অভিনয় করছেন এই সিনেমায়, আর সিনেমাটার মধ্যে নাকি তিনি থাকছেন লিড অ্যান্টাগনিস্ট হিসেবে। সিনেমাটির মেইন ক্যারেক্টার হিসেবে আছেন ইয়াশ এবং তার বিপরীতে থনিবো থমাস হবেন গল্পের অন্যতম বড় কনফ্লিক্টের কারণ। শোনা যাচ্ছে থনিবো থমাসের ক্যারেক্টারটি হবে ডার্ক, লেয়ার্ড এবং গভীরভাবে বানানো এক ভিলেন, যিনি ইয়াশের চরিত্র রায়ার জন্য হয়ে উঠবেন বড় চ্যালেঞ্জ। একটা ইন্টেন্স ফেস অফ দেখানো হবে ইয়াশ ও থনিবোর মধ্যে। বিগ বাজেটের এই প্যান ইন্ডিয়ান প্রজেক্টকে ঘিরে অলরেডি ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সবার নজর আলাদা করে কেড়েছে ইয়াশের সেকেন্ড লুক। অনেকেই ভেবেছিল টক্সিক সিনেমাতে ইয়াশের ইয়াং লুকের জন্য হয়তো বিএফএক্স বা সিজিআই ব্যবহার করা হয়েছে, কিন্তু টিকিট চরিত্রের জন্য ইয়াশ নিজের ওজন কমিয়েছেন, মাস্কুলার বডি থেকে লিন বডি বানিয়েছেন, কিছুটা সিকন ফিজিকে ট্রান্সফর্ম করেছেন, আর সেই সাথে বহু বছর পর পর্দায় আসছেন ক্লিন শেপড লুকে। টক্সিকের জন্য ইয়াশ শুধু লম্বা সময় দেননি, দেখিয়েছেন দারুণ ফিজিক্যাল ডেডিকেশন। তবে সত্যি বলতে ইয়াশকে বিয়ার্ড লুকে বেশি মানায়। দিন শেষে এবার দেখার পালা ইয়াশের এই ডেডিকেশনের ফল কেমন হয়। টক্সিক আর ধুরন্ধর এই ক্ল্যাশটার মধ্যে কে উইন হতে পারে। এখন আসি শাকিব খানের প্রিন্স সিনেমার কাছে। গতকালকে কে বা কারা প্রিন্স সিনেমার শুটিং সেট থেকে শাকিব খানের 2টা ছবি লিক করে দেয়। ফার্স্ট লুক পোস্টারে আমরা শাকিব খানকে দেখতে পেয়েছিলাম সম্পূর্ণ লম্বা চুলে দুর্দান্ত একটি লুকে, কিন্তু লিক হওয়া ছবিগুলোর মধ্যে শাকিব খানকে অন্য আরো একটি ভিন্ন লুকে দেখা যাচ্ছে। লিক হওয়া ছবিগুলোতে ছোট এবং লালচে কালার চুল এবং দাড়ি বেশ আলাদা করে নজর কেড়েছে। এই লুক দেখার পর অনেকেই ধারণা করছে সিনেমাটার মধ্যে হয়তো শাকিব খানের ডাবল রোল হবে, আর যদি ডাবল রোল না হয় তাহলে সিনেমাটার মধ্যে হয়তো টাইমলাইনের এক বিশাল পার্থক্য দেখানো হবে, যেখানে আমরা 2টা টাইমলাইনে 2টা আলাদা শাকিব খানকে দেখতে পারবো। তবে 100% এটা তো শিওর যে এই 2টা ধারণার মধ্য থেকে যে কোনো একটা ধারণা অবশ্যই সত্যি হবে। বর্তমানে কলকাতার একটি পুরনো কারখানাতে প্রিন্স সিনেমার শুটিং চলমান রয়েছে। এরপর কলকাতার আরো বেশ কিছু লোকেশনে এই সিনেমার শুটিং কন্টিনিউ করা হবে। আরো জানা গিয়েছে কলকাতার শুটিং শেষ করে সিনেমার টিম উড়াল দিবে হায়দ্রাবাদে। বর্তমানে 70%-এরও বেশি শুটিং কমপ্লিট। পরিচালক দিনরাত এক করে দিচ্ছেন এই সিনেমাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য। শুটিং এর পাশাপাশি এডিটিং এর কাজও চালিয়ে যাচ্ছে প্রোডাকশন হাউস। সিনেমাটার ক্যামেরাতে কাজ করছেন ভারতীয় সিনেমাটোগ্রাফার অমিত রায়। আর আজকে জানতে পারলাম অমিত রায়ের পাশাপাশি আরো কাজ করছেন বরবাদ সিনেমার সিনেমাটোগ্রাফার শৈলেল অবস্থির। খুব তাড়াতাড়ি এই সিনেমার টিম সিনেমাটার একটা প্রপার টিজার ড্রপ করতে পারে, তবে কখন ড্রপ করা হবে সেটা এখনো শিওর না। সো এরকমই সব সিনেমার আপডেট পাওয়ার জন্য এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।